একসঙ্গে ঘুরতে বের হয়ে গণপিটুনি খেলেন এক দম্পতি। সমাজ সচেতক তথা সমাজ শোধরানোর নামধারীদের খপ্পরে পড়লে লাঞ্ছিত হতেই হবে। এতে স্বামী স্ত্রী হলেও রেহাই পাওয়া যাবে না, এমনটাই হাবভাব তথাকথিত সমাজ শোধরানোকারীদের। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটল দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার চিত্তামারা এলাকায়। সোমবার রাতে এমন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার এই বিষয় নিয়ে দম্পতি বিলোনিয়া মহিলা থানার দ্বারস্থ হন। ঘটনার সুবিচার চেয়ে অতি উৎসাহী সমাজ সচেতনকারী নামধারীদের বিরুদ্ধে মামলা হলেও হেলদোল নেই বিলোনিয়া মহিলা থানার। এমনই অভিযোগ গণপিটুনি খাওয়া স্বামী স্ত্রী সহ সচেতন নাগরিকদের। এই ধরনের জঘন্য একটি ঘটনায় বিলোনিয়া মহিলা থানা কর্তৃপক্ষের কোনো হেলদোল না দেখে অবশেষে মঙ্গলবার দুপুরে তারা যে স্বামী স্ত্রী তা প্রমাণ দেওয়ার জন্য বিয়ের ছবি নিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় স্বামী স্ত্রী উভয়ই। অনেকের অভিমত, এই স্বামী স্ত্রী যদি কোনো অপরাধ করে থাকেন পুলিশের দ্বারস্থ হতে পারতেন সমাজ শুধরানো নামধারীরা। তা না করে একেবারে অতি উৎসাহী সমাজ সচেতনকারীরা বেধড়কভাবে জুতো পেটা, লাথি, ঘুষি, চুল ধরে টানাটানি, শারীরিক নিগ্রহ করা কোনোভাবেই মেনে নিতে পারছেন না সভ্য সমাজ। ঘটনা জানাজানি হতেই নিন্দা আর ধিক্কারে ভাসছে গোটা বিলোনিয়া। সমাজ শোধরানোকারীদের ভয়ে রাতে পরিবারের লোক নিয়ে বের হওয়া এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এমনই এক বিপদের মুখে পড়ে কোনো মতে প্রাণে রক্ষা পেলেন বিলোনিয়া পুরাতন মোটর স্ট্যান্ডের বাসিন্দা সঞ্জয় দাস ও তার স্ত্রী রাখি সরকার দাস। বিস্তারিত তুলে ধরে তারা জানান, নিকট আত্মীয়ের বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে সন্ধ্যা রাতে নিজের বাড়িতে ফিরে আসার সময় চিত্তামারা কচ্ছপা এলাকায় সমাজ সচেতক নামধারী গ্রামের কিছু লোক তাদেরকে পাকড়াও করে এবং পরকীয়া সম্পর্ক বলে দাবি করে বেধড়ক মারধর করে। জানা যায়, সঞ্জয় দাসের সঙ্গে রাখি সরকারের সামাজিকভাবে বিয়ে হয় 12 বছর আগে। সমাজ সচেতকদের দাবি এমনটা হতে পারে না। সঞ্জয় বারবার তাদের কাছে হাত জোর করে কাকুতি মিনতি করে বলার পরও তথাকথিত সমাজ সচেতকরা কোনো কথাই না শুনে স্বামী স্ত্রীর সম্পর্ককে অবৈধ পরকীয়া দাবি করে মারপিট করতে থাকে। এই ঘটনায় অপমান বোধ করেন সঞ্জয় দাস ও রাখি সরকার দাস। এখন দেখার বিষয়, তথাকথিত সমাজ সচেতনকারী নামধারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা বিলোনিয়া মহিলা থানা কর্তৃপক্ষের তরফে, নাকি আগামী দিনও এই ধরনের ঘটনার সাক্ষী হতে হবে বিলোনিয়াবাসীকে। তবে তথাকথিত বিলোনিয়ার এহেন সমাজ শোধরানো লোকেদের কার্যকলাপে সর্বত্র নিন্দা ও ক্ষোভ ঝেড়েছেন সমাজের সচেতন মহল। তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা। নিমন্ত্রণে যাইতাম লাগছি, নিমন্ত্রণে খাইয়া বাড়িতে গেছি। এই বাড়িতে আইবার সময় আমরা রাস্তা থেকে দাঁড়াই দুজন কথা হইতেছি। এর মধ্যে মহিলা মেইন রোডের উপরে মেইন রোডে কি হয়েছে ঘটনা আমরা তো ইয়ান্তে নিমন্ত্রণ খাইতাম গেছি। নিমন্ত্রণ খাই বাড়িতে ফিরতে সময় আমরা দুজন দাঁড়াই একটু কথা বলতেছি, আমাদের মধ্যে একটু তর্কাতর্কি হইতেছে। হঠাৎ করে কতটি মহিলা টহিলা পুরুষ টুরুষ হয়, মানে আমরা কইতে তোরা হাজব্যান্ড ওয়াইফ নি, তোরা হাজব্যান্ড ওয়াইফ না, তোরা কোন থেকে আইছস, মানে এইসব ধরনের কথা কই আমরা মায়ের দূরে আরম্ভ করছে। আমার জামাই হের পাওয়া দূরে কইছে, মাসি এটা আমার বউ। হাতেরা কথা শুনতে রাজি না, হাতেরা আমাদের শুধু মারতেই আছে। নাম বাড়ি ওল মোটর স্ট্যান্ড বিলোনিয়া। কি হয়েছিল ঘটনাটা হয়েছে আমরা কবে রোববারে আমরা আমার এখানে আমি জলের বিজনেস করি, আমার এখানে স্টাফ আছে 2 জন। তো একটা স্টাফের বাড়িতে আমরা নিমন্ত্রণ করছিল চিত্তামারা পুরান বাজার লিটন। তো তারা বাড়ি গেছি, তারা বাড়িতে আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে কালকে আবার এই পরশু দিন আবার আমার বোনের মেয়ের বার্থডে আসছিল। তো যথারীত আমরা কইতে আছে, মা তুই নিমন্ত্রণ না যাইলে তো হয়, তুই বার্থডে থাকস না। আমি সিনেমা স্টাফ নিমন্ত্রণ করছে, একটা ট্রাইবেল নিমন্ত্রণ করছে। ট্রাইবেলের নিয়ে যদি না যেতে গেলে তারা ঘৃণা করি, আমরা এনে যাইতাম না। তো আমি এটা বাদ দিয়ে আমি গেছি, ঠিক আছে আমরা যথারীত বার্থডে আইয়া বসুন, আমরা হিয়ে যাই খাইয়াই করি। তো আমি গেছি গিয়া, তারা যে বাড়িতে গেছি আমরা লিটন তারা বাড়িতে ভাত টাত খাইছি, খাইয়া আনন্দ করতে করিয়া বাস সুন্দর আগে আমরা বাইরে দিতেছি। আমার ওয়াইফে এবার আমার বানা ধরছে কি যে হ্যাঁ মেলাত যাবো, আর মেলাত পেয়ে যাবো। তো পশ্চিমবার রাস্তার মুখে হ্যাঁ কইতেছে বারবার, তুমি আর নামাও, নালে নামো, আমি নামে যাবো। হ্যাঁ আমার এক কথা কইতে মেলাত যাবো। তা আমি কিছু শোনো, আমার বোনের মেয়ের বার্থডে আগে যাই, যদি বার্থডে শেষ হয়ে গেছে যদি যাই, তাহলে আমার বোনের কাছে আমার কোনোদিন দামই থাকতো না। চলো এই বার্থডে ভিতরে যাই। তো হ্যাঁ এই কথা তর্কাতরি করতেই হারে
ফটাফট মানুষ আইয়ে মাত্র মহিলা 2-3টা আইয়ে মাত্র হেরে ফট করে থাকো সুপার আরম্ভ করছে হ্যাঁ নাকি আমার বোনা মিলে আবার রোডে আবার কয়েকটা ছেলে বাইকটা তুলে আইয়া এই সিল্লার লোকের একটা ভদ্রলোক আইসে হ্যাংলা করে লুঙ্গি পরা খুব ড্রিঙ্কস করে রাখছে আইয়া মানে খুব অসাধারণ গালাগালি মাগি খানকি কী ধরনের গালি আমি লাইভে শুনি না এইসব দাদা আমি লাইভে শুনি না আমার সামনে আমার দূরে আমি তো মহিলাটিরা পা ধরে রেখেছি মাসি এইটা আমার ওয়াইফ বারবার বলতেছি মাসি এটা আমার ওয়াইফ আপনি বিশ্বাস করেন যদি আপনারা যা আসল লোক আপনারা থানাতে ফোন করেন না থানাতে ফোন করে আমরা থানাতে আমরা হ্যান্ড আউট করে দেন আমরা কি স্বামী স্ত্রী না থানায় প্রুভ করবো তারা বুঝতেই রাজি না আমি নাকি আমার বড় নিয়ে বলে বনের মধ্যে ঢুকতে আছি আপনারা মামলা করছেন? হ্যাঁ মামলা করছি আমরা তো এলাকার লোক সবাই চিনি না যে লোকটার আমরা নাম শুনছি নাম জানছি একটা হয়েছে রূপন বণিক বাপ মারা গেছে আর একটা হয়েছে শিবম বণিক তে আছে তে আমার খুব অসাধারণ গালাগালি করছে তে হ্যাঁ কী কারণে গালাগালি করছে আমরা যদি কোনো কিছু করতাম আমরা থানাতে হ্যান্ড ওভার করতো তো তারা তো হ্যান্ড ওভার করতো নাই থানার ভিতরে আমি অল্টারনেটিভ করতেই আছি যে আমার ওয়াইফ আমরা দুপুরে যখন মিষ্টি দোকানে গেছি অর্জুন দেবনাথ চিত্তেমারা তাইনেও দেখছি আমার ওয়াইফের লেগেছে আমরা নিমন্ত্রণ খাইতেছি বাজারে মিষ্টি দোকানে তাইনেও দেখছি তাই দোকানের সামনে দাঁড়াইছি এখন আপনারা কি চান? আমি একটা দিনে আবেদন করতেছি মুখ্যমন্ত্রীর কাছে আমি সুস্থ বিচার চাই আর কিছু লাগতো না আর যে ফেসবুকে এইটা যে রটাইছি আমি হের পর শাস্তি চাই এইটা এতটুকু আমার দাবি আর কিছু লাগতো না। মানে ওইটা কি আপনারা যখন অত্যাচার করা হয়েছে এটা কি ভিডিও করা হয়েছে? হ্যাঁ ভিডিও করা হয়েছে। এটা কি ভিডিওটা আপনারা কোথায় দেখছেন? এটা ওখানে আমি সবার মোবাইলে দেখতেছি সবাই আমার মোবাইল ডাক্তার রেখে আমার দিয়ে দেয় যারা আমার ক্লোজ লোক তারা মোবাইলে বলে দেয় কিছু হয়েছে আমরা সবাই মোবাইলে অথচ আপনারা হাজব্যান্ড ওয়াইফ আমার অথচ হাজব্যান্ড ওয়াইফ আমি বুঝতেছি না বাবা আমার তো কোনো আমার যদি আমার মামা যদি না করতো আমি কোনো সুইসাইড করে নিতাম আমার অবন সহ্য না জিনিসটি আমার অবনে সহ্য না আমি যদি আজকে একটা অন্য একটা মহিলা ঘুরতাম তাহলে ঠিক আছে আমি ওয়াইফ নিয়ে ঘুরে যদি আমি নিজে সুইসাইড করে মরতে হয় আমার এমন একটা ভাষা দেওয়া হইতেছে যে আমি কি অপরাধ আমার শুধু সামনে কক যে আমার অপরাধ কী তাই এটাই আমি কি বলে ঘুরতে পারতাম না রোডঘাটে আমার একটা ছেলে আছে। ধর্মনগর থেকে রাজকুমার দাসের প্রতিবেদন NE8 নিউজ।